এবার সিগারেটটা টানতে টানতে বলেন আপনার খুনের গল্পটা। আপনি কেন আপনার স্ত্রীকে খুন করলেন? আমি খুনি না স্যার। আপনি খুনি না, তাইলে আপনি কি? প্রেমিক। একজন প্রেমিক কখনো খুনের গল্প বলতে পারে না স্যার। যদি প্রেমের গল্প শুনতে চান তাহলে বলতে পারি। আপনার কথা শুই না, আমার ভেতরে যে লেখক সত্তাটা আছে না, এটা মানে একদম কিলবিলায় উঠছে। আপনারা কেমনে বুঝাই? কাননে কুসুম কলি উঠিল ফুটিয়া। প্রেমিক সাহেব, আপনার প্রেমের গল্পটা বলেন, আমি খুব মনোযোগ দিয়ে আপনার প্রেমের গল্পটা শুনবো। এইগুলো কি? আপনার প্রিয় ব্ল্যাক কফি আর গ্রিন আপেল। এতগুলো? নিচে বসলেন কেন? প্রপোজ করতে গেলে এভাবে বসতে হয়। মানে? মিস ব্ল্যাক কফি, তুমি কি আমাকে মিস্টার ব্ল্যাক কফি আর একটা চান্স দেবে? ছেলের যে বয়সে মেয়েদের পেছনে ঘুরঘুর করতো, সে বয়সে আমি কম্পিউটারের পেছনে ঘুরঘুর করেছি। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তো, তাই এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, কখনো কাউকে ভালোবাসার সময় পাইনি। কিন্তু তোমাকে যখন দেখলাম, কি যে তীব্র একটা মায়ের টান অনুভব করলাম। বেনি তোলানো চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ, কত সহজ, কত সুন্দর দেখে এত মায়া লাগলো। এতটা মায়া আমি কখনো কারোর জন্য ফিল করিনি। ফিলিং আপন আপন মায়া। তুমি সারাটা জীবনের জন্য আমার মায়া পাখি হয়ে যাও প্লিজ। তুমি মেবি আমাকে রিজেক্ট করতে চাও, বলতে পারো, কোনো অসুবিধা নেই। I have a dirty past. কলেজ লাইফে আমার একটা রিলেশন ছিল। ওর নাম আবির। আবির আর আমি যখন ঘুরতে যেতাম, সবসময় আমার সাথে আমার ক্লোজ ফ্রেন্ড সুমাইয়া যেত। কিন্তু হঠাৎ একদিন দেখতে পাই তুমি কি পারবে আমার এই পাস্ট মেনে নিতে? তুমি এত ইনোসেন্ট কেন মায়া? এটা কোনো কথা? তুমি তো সম্পূর্ণ ফেয়ার ছিলে, কেন মানতে পারবো না? আবিদের মতো কখনো বিট্রে করবে না তো? কখনো না। হাজবেন্ড হওয়ার পরে ডমিনেট করবে না তো? ইম্পসিবল। আমার ক্যারিয়ার গড়ার ফ্রিডম দিবে? ডেফিনেটলি। সত্যি? আমি ফ্রিল্যান্সার তো, সারাটা দিন ঘরে বসে বসে কাজ করব আর আমাদের সংসার গুছিয়ে রাখবো, আর তুমি শুধু তোমার কাজে ফোকাস করবে। তোমার বেনি করা চুল, কাজল ধোঁয়া।